This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আর আজ আদালতে পেশ করা হবে কাকদ্বীপে শিক্ষককে পেটানোয় ধৃত তৃণমূল নেতাকে। ধৃত ত্রিদীপ বারুই স্কুল পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ। আগেও শিক্ষককে হুমকি দিয়েছেন অভিযুক্ত শাসক নেতা। ত্রিদীপের কীর্তি সামনে আসার পরও এখনো কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। কবে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল? আরো একবার আমরা মার্ক করে টিভি9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কি ঘটনা ঘটেছিল। একদম যারা পড়ুয়ারা রয়েছে তাদের সামনেই কিভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবিটা দেখুন আরো একবার। যে ছবি আপনারা দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে ত্রিদীপ বারুই সে স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য বীরেন্দ্র বিদ্যানিকেতনের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে সেই অভিযোগ তার বিরুদ্ধে। এবং আগেও শিক্ষককে হুমকি দিয়েছে এই অভিযুক্ত শাসক নেতা। ত্রিদীপের কীর্তি সামনে আসার পর কেন কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল তা নিয়ে প্রশ্ন থাকছে। যার বিরুদ্ধে অভিযোগ সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সে কি আতঙ্ক থেকে বেরোতে পেরেছে? শুনুন তার মুখে। গ্রেপ্তার অন্যায়ের প্রতিকার হয়েছে এই দৃষ্টিভঙ্গিতে খুশি, কিন্তু মানবিকতার দৃষ্টিভঙ্গিতে একজন শিক্ষক হিসাবে আমি খুশি নই। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি জয়েন করেছিলাম 2011 সালে। সেদিন থেকেই আমি রয়েছি। ত্রিদীপ বারুই কি তখন থেকে কি পরিচালন সমিতির সভাপতি? না, ত্রিদীপ বাবু এই বছরই মাত্র 2025 সালে 23শে জানুয়ারি তিনি চার্জ পেয়েছেন সভাপতি হিসাবে। তাহলে আপনার সঙ্গে কি নিয়ে সমস্যা তৈরি হলো? আমার সঙ্গে যেটা সংঘাত হলো, যখন বিদ্যালয়ে আমি এখানে দায়িত্ব পেলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে, তখন টিউবওয়েল তুলতে গিয়ে উনি বাধা দিচ্ছেন। টিউবওয়েলের যখন পাম্পটাকে আমরা ঘিরছি তখন সে কংক্রিটটাকে ফাটিয়ে ভেঙে দিচ্ছেন রাত্রির অন্ধকারে। আমি ডায়েরিও করেছিলাম, কিন্তু বিশেষ কিছু হয়নি প্রভাবশালী রাজনৈতিক সদস্য হওয়ার কারণে। অভিভাবক প্রতিনিধির ক্ষেত্রে যেটা স্কুল কোডের নিয়ম যে প্রধান শিক্ষক এবং অর্থাৎ সেক্রেটারি এবং এই প্রেসিডেন্ট দুজনে মিলে আলোচনার ভিত্তিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করবেন, ঠিক করবেন। আমি তাকে সেই প্রস্তাব দিই, তিনি পরিবর্তের এর প্রতিক্রিয়া স্বরূপ সেই আমাদের যেটাকে বলা যায় এডুকেশন দপ্তরের বেদের মতো ম্যানুয়াল সেটাকে ছুঁড়ে ফেলে দেন এবং আমাকে চড় মারতে উদ্যত হন। এছাড়াও কোনো প্রকার কোনো এমসির মিটিংয়ে তিনি কখনো সুস্থ আচরণ করেন না। মিটিংগুলি বিদ্যালয় অফিসে করলে সেখানে সিসিটিভি আছে বলে তিনি সেখানে করবেন না, অন্যত্র করবেন। সারা জীবন ধরে যে সুনামটি অর্জন করেছি বিদ্যালয়ে, বুকের রক্তকে মুখে তুলে, আমার কাছে এত মর্মান্তিক এবং মর্মাহত ভোলা যায় না। তবুও একটি জায়গায় আমার একটু প্রশান্তি যে আমি অন্যায়ের কাছে মাথা নত করি। আতঙ্ক অর্থে সেরকম ততখানি হয়তো নয়, তবু কিছুটা হলেও ট্রমা কাজ করছে। বিজেপি নেতা রাহুল সেনা, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি এই মুহূর্তে। রাহুল বাবু, তৃণমূল নেতা তাকে সে একজন শিক্ষককে পেটালো এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে এখনো অবধি দল কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, কোনো রকম কোনো পদক্ষেপ করেনি। কিভাবে দেখছেন? দল এই যে এত লোক অপরাধ করছে, একটা অপরাধীর বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিয়েছে? যখন আর উপায় থাকে না, বেকায়দায় পড়ে যায়, তখন ব্যবস্থা নেয়। কারণ তৃণমূলে কার বিরুদ্ধে কে ব্যবস্থা নেয়? সবই তো চোর, সবই তো ধর্ষণকারী, সবই তো এই জাতীয় উশৃঙ্খল। অতএব কার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? আমরা মনে করি যে প্রকাশ্যে শিক্ষকের ওপর মারধর করার জন্য প্রধান শিক্ষককে যেভাবে হেনস্থা করেছে, তাতে গ্রেপ্তার শুধু নয়, অবিলম্বে দল থেকে তাকে সাসপেন্ড করা উচিত, অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল যে একটা এই জাতীয় সমাজ বিরোধীদের আঁকড়া, এই ঘটনাই তার প্রমাণ যে 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও তৃণমূলের চৈতন্য হয়নি, ঘুম ভাঙেনি তৃণমূল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ। গতকাল রাতে আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বোমা বন্দুক নিয়ে হামলার অভিযোগ আইনজীবীর। দুষ্কৃতীদের খোঁজে বাঘাযতীন হাসপাতালে পৌঁছয় পুলিশ। পালানোর চেষ্টা দুষ্কৃতীদের, ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী, 6 দুষ্কৃতীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত নেতাজি নগর থানার পুলিশ। গতকাল রাতেই আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। সুশোভন আমাদের প্রতিনিধি থেকে আপডেট নেব এই মুহূর্তে। দেখো, একজন আইনজীবী মূলত তার যে তিনি একেবারে স্থানীয় তৃণমূল নেতা এবং তাকে মূলত গতকাল রাত্রে মারধর করা হয়, হুমকি দেওয়া হয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে, এবং তার সঙ্গে এটাও অভিযোগ যে একেবারে তিনি যখন নেতাজিনগর থানায় অভিযোগ করেন, তারপর যখন পুলিশ তাকে ধরতে যায়, তারপর যে প্রায় 8 জন মতো দুষ্কৃতী ছিল, তারই সেই দীপায়ন ঘোষ তৃণমূলের যুব সভাপতি, তার অভিযোগ যে পুলিশকে মারধর করে এবং পরবর্তীকালে পুলিশ 2-1জনকে আটক করেছে। যদিও পুরো বিষয়টা নিয়ে তার বক্তব্য যে মূলত তার দিকে তাকে হুমকি করেছে দুষ্কৃতী, তার কারণ যে দুষ্কৃতী তারা তোলাবাজি করতো এবং সেই তোলাবাজি মূলত বন্ধ করা হয়েছিল, সেই জন্যই তাকে হুমকি মুখে পড়তে হয়, বন্দুক দেখিয়ে তাকে ভয় দেখানো হয় এবং পরবর্তীকালে পুলিশকে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেওয়ার পর পুলিশ ধরতে গেলে নজর রাখো সুশোভন, ধন্যবাদ। ফারাক্কায় মহিলাদের মারধরের অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর স্থানীয়দের। গতকাল ফারাক্কার তিলডাঙ্গা এলাকায় আকিল শেখ নামে এক অভিযুক্তকে ধরতে চায় পুলিশ। তো ও এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই মহিলা তুমি এখানে ঢুকো। আমাকে চোট নিয়ে মারতে উঠেছে। আমি কি করেছি দাদা, আমাকে চোট নিয়ে মারতে উঠেছে। কে মারতে? ওই পুলিশটা বলছে কি স্যার মেয়ে ছেলেদের সবাই বাড়িতে আছে, ও কি করেছে না করেছে বেড়েছে বাড়িতে, তো আমরা জানি না কি হয়েছে না হয়েছে। বলেছে কি তোমরা চুপ করে থাকো, তোমরাকে ধরে নিয়ে যাবো দিয়ে হাত ধরাধরি টানাটানি করছিল, দিয়ে বেড়ে যায় আমাকে মেরেছে ইটালিয়া। কে মেরেছে? ওই পুলিশ। কি ঘটনা ঘটেছিল? এসছে অফিসার আমাকে মেরেছে, কাপড় হাতে ছেড়েছে, শাড়ি ছেড়েছে, হাতে মেরেছে, লাত মেরেছে আমাকে। কি কারণে পুলিশ ছিল? কি কারণে? পিয়ে খেয়েছে, মদ খাইছে, আমাকে মেরেছে, রান্না করেছে। কে মদ খেয়েছে? ও তো এই পুলিশ।